সচিবালয়ে কথা বলছেন শিক্ষামন্ত্রী, সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বর্তমান প্রথাটাকে নিয়ে আমরা সামনে দিয়ে এগোতে হবে। আচ্ছা, আমি তো আমার অন্যান্যগুলি ঘোষণা করতে পারিনি। আচ্ছা, আপনি আমার পুরো প্রোগ্রামটা বলি। আমরা করতে গেলাম, লটারি পর্যন্ত গেলাম, তারপরে আমরা ম্যানেজমেন্ট কমিটিগুলিকে আবার রিস্টাবলিশ করেছি। আমাদের প্রত্যেকটি বেজ লাইন হচ্ছে ডিগ্রি, স্নাতক, যেটা আমরা গ্রাজুয়েশন লেভেল বলি। সেটা আমাদের কলেজে, স্কুলে, কলেজগুলো মানে ইন্টারমিডিয়েট কলেজ, ডিগ্রি কলেজগুলো আমরা এখন নেই। ইন্টারমিডিয়েট কলেজ, স্কুল, মাদ্রাসা এবং প্রাইমারি প্রত্যেকটি বেজ লাইন হলো ডিগ্রি লেভেল, অর্থাৎ স্নাতক থাকতে হবে। এটা প্রত্যেকটা বেজ লাইন। তারপরে কমিটি যেভাবে ফরমেশন সিস্টেম রয়েছে, সেই ফরমেশন সিস্টেমে আমরা আসছি। আর কোনটা বাকি আছে? হ্যাঁ, সব বলছি, এবার বলেন। ইটস নট ম্যান্ডেটরি, যারা পারবে না তারা আসবে না। ইটস নট ম্যান্ডেটরি, অপশনাল। আপনি বৃত্তি দিতে চান দেন, না দিতে নাই, অপশনাল। এই প্রশ্নের উত্তর যারা পারবে না তারা দিবে, আমি এই প্রশ্নের উত্তর দিব না। আমি অপশন দিলাম, দোজ হু আর ইন্টারেস্টেড কাম প্লিজ, উইল হেল্প ইউ। পরীক্ষার সিস্টেমটা চালু করছেন, আপনি কি শিক্ষামন্ত্রী হিসেবে গ্যারান্টি দিতে পারবেন যে এর কারণে কোচিং প্রাইভেট বাড়বে না, ঠেকাতে পারবেন আপনারা? সেটা সময় আপনাকে বলে দিবে। জাস্ট ওয়েট। হ্যাঁ, জাস্ট ওয়েট। আপনি 2001 হতে 2006 পর্যন্ত আমার সাথে কাজ করেছেন, তাহলে ইন হাউস কোচিং এর ব্যবস্থা করব। ইন হাউস কোচিং, বুঝতে পেরেছেন তো? লটারি কি শিক্ষার কোন মাপদণ্ড হতে পারে? একজন লোক কি রাজনীতি করা তার অপরাধ? এটা কি তার ডিসকোয়ালিফিকেশন? নো, ইটস নট এ ডিসকোয়ালিফিকেশন। আমি প্রত্যেকটা ভিসি তাদের ক্রেডেনশিয়াল চেক করেছি, করে তার সাইটেশন, কোটেশন, তার গুগল সার্চ, তার পিএইচডি, পোস্ট ডক, এমফিল সবগুলিকে ক্যাটাগরি করে যারা হাইয়েস্ট পারফরমেন্স করেছে, সেই হাইয়েস্ট পারফরমারকেই আমি বিশ্ববিদ্যালয় অনুযায়ী দিয়েছি। আই হ্যাভ দ্য রেকর্ড, আপনি চাইলে আমি দেখাতে পারবো, আমার সেই ওয়ার্কশিট রয়েছে।